বন্ধুরা, এরকম লম্বা ঘন কালো সিল্কি শাইনি সফট চুল পেতে চান? তবে আজকের ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করে দেখলেই কিন্তু মিস করে যাবেন। মিস করলেই কিন্তু এই রকম লম্বা ঘন কালো সিল্কি শাইনি চুল আর ফিরে পাবেন না। আমি যাদেরকে সাজেস্ট করেছি আজকের এই রেমেডিটা ইউজ করতে, তারা কিন্তু ইউজ করেছে এবং কি খুব ভালো ফল পেয়েছে। আর সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আজকের রেমেডিটায় খুব ভালো তারা উপকার পেয়েছে। তা আপনারাও কিন্তু কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না। আমি যেভাবে রেমেডিটা রেডি করছি আপনারাও ঠিক সেইভাবে রেমেডিটা রেডি করে ইউজ করুন। দেখুন কিছু দিনের মধ্যেই আপনারা ফল পাবেন। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকেও নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমেডি। আর এই রেমেডিটা কিন্তু সকলেই ইউজ করতে পারবে, ছোট বড় ছেলে মেয়ে, এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলেই কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে। আর রান্নাঘরে রয়েছে সেই উপকরণগুলো দিয়েই কিন্তু আজকে রেমেডিটা বানাচ্ছি বন্ধুরা। বাজার থেকে কিনে নিয়ে এসে বানানো লাগবে না, আমাদের রান্নাঘরে কিন্তু সবসময় থাকে সেই উপকরণ দিয়েই কিন্তু আজকে রেমেডিটা রেডি করছি। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করলে কিন্তু হাতে নাতে ফল পাবে বন্ধুরা। তোমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, নতুন চুল গজাবে, মাথায় খুশকি দূর হবে, চুলগুলো গোছে হবে, এমনকি মোটা হবে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই। বন্ধুরা, প্রথমে কিন্তু নিয়ে নিয়েছি লবঙ্গ। আর এই লবঙ্গ কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে। দেখো কয়েকটা লবঙ্গ কিন্তু আমি নিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী লবঙ্গটা নিয়ে নেবে। এই লবঙ্গ কিন্তু চুলের জন্য খুবই উপকারী বন্ধুরা। এই লবঙ্গ জল যদি আমরা মাথায় লাগাতে পারি, আমাদের রক্ত সঞ্চালনটা বাড়ায়, চুল পড়া কমায়, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, মাথায় খুশকি ও মাথার তৈলাক্ত ভাব কমায়, এমনকি চুলকে মজবুত করে তোলে। এই যে অকালে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ করতে সাহায্য করে এই লবঙ্গ। বন্ধুরা, এবার নিয়ে নিয়েছি এক টুকরো আদা। আর আদাটাকে ভালো করে ছাড়িয়ে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু এই আদাটা নিয়ে নেবে বন্ধুরা। এই আদাটা কিন্তু আমি গ্রেট করে নেব। এই আদার রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী বন্ধুরা। এই আদায় থাকে ভিটামিন, খনিজ, ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলের একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কিন্তু কাজ করে এই আদার রস। এই আদাটাকে এবার আমি গ্রেট করে নেব বন্ধুরা। এই যে একটা গ্রেটার নিয়েছি আর এবার আমি কিন্তু আদাটাকে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা। আদাটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা জলের পাত্র নিয়েছি। এখানে কিন্তু আমি 1 কাপ মতো জল নিয়েছি। এবার আমি এই জলের মধ্যে এই দুটি উপকরণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম, দিয়ে এই পাত্রটা কিন্তু এর উপরে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আদা গ্রেট করা আর এই যে লবঙ্গ দিয়েছি, এটাকে কিন্তু এবার আমি ভালো করে খানিকক্ষণ ফুটিয়ে নেব। যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা বার হবে ততক্ষণ কিন্তু আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আর গ্যাসটা কিন্তু আমার মিডিয়ামে রাখতে হবে। আর সব কিছু রেমেডি কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখে বানালেই ভালো হবে। বন্ধুরা দেখো, এটা ফুটে উঠেছে আর কি সুন্দর কালার চলে এসেছে জলের। আর খানিকক্ষণ কিন্তু আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আর কালারটা দেখো কি সুন্দর এসেছে। এই রেমেডিটা যদি তোমরা কিছুদিন ইউজ করো বন্ধুরা, তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। আর আমি যেভাবে বানাচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করবে, তবে কিন্তু ফলটা বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি এই রেমেডিটা খুবই ভালো। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। আমি যাদেরকে সাজেস্ট করেছি বন্ধুরা, তারা কিন্তু আমাকে রিপ্লাই করেছে হ্যাঁ খুব ভালো ফল পেয়েছে তারা। তাদের চুলগুলো একদম উঠে যাচ্ছিল, সেই চুল ওঠাটা কিন্তু বন্ধ হয়েছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো লম্বা হচ্ছে। আর এই যে এখন ঠান্ডা পড়েছে, প্রচুর খুশকি হচ্ছিল তাদের মাথায়, সেই খুশকিটাও কিন্তু রিমুভ হয়েছে বন্ধুরা। আর আমি যেসব ভিডিওগুলি তোমাদেরকে শেয়ার করি সেসব কিন্তু নিজে ইউজ করি, এমনকি আমার পরিবারকেও ইউজ করাই, তারপরে কিন্তু তোমাদেরকে শেয়ার করি। আর এই ভিডিওগুলো তোমরা যদি দেখো বন্ধুরা, দেখে এই রেমেডিগুলো ইউজ করো, তোমরাও কিন্তু খুব ভালো ফল পাবে। আর এটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে বন্ধুরা। আর জলের কালারটা দেখো কি সুন্দর এসেছে।
একদম সুন্দর একটা জলের কালার এসেছে, যেরকম গুড় জাল দিলে মানে খেজুরের রস জাল দিলে যেরকম একটা কালার আসে বন্ধুরা, সেরকম কালারটা এসেছে। আর এত সুন্দর একটা গন্ধ বার হচ্ছে না বন্ধুরা, তোমরা যদি বাড়িতে বানিয়ে ইউজ করো তোমরাও কিন্তু বুঝতে পারবে হ্যাঁ খুব ভালো একটা রেমেডি। তা দেখো রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একটা বাটি আর একটা কিন্তু ছ্যাঁকনা নিয়ে নিয়েছি, এটাকে আমি ছেঁকে নেব। তোমরা চাইলে কিন্তু একটা সুতির কাপড় নিতে পারো, তার সাহায্যে কিন্তু ছেঁকে নিতে পারো। আর দেখো জলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা। তা দেখো আমি কিন্তু ছেঁকে নিয়েছি, আর দেখো কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে নারকেল তেল মিশিয়ে নিতে পারো, আমি কিন্তু আজকে নারকেল তেল মিশাচ্ছি না। আর এটা তোমরা কিছু দিনের জন্য বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো। দিয়ে একটা স্প্রে বোতলে ভরে নেবে বন্ধুরা, দিয়ে মাথায় কিন্তু স্নানের 1 ঘন্টা আগে ভালো করে গোড়ায় আগে স্প্রে করে নেবে, নিয়ে হালকা হাতে মাসাজ করবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো ভিতর থেকে মজবুত হবে, এমনকি শক্ত হবে, আর নতুন চুল গজাতে সাহায্য করবে। চুলগুলো সিল্কি শাইনি ও সফট হবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে বন্ধুরা। আর এই যে খুশকিটাও কিন্তু দূর হবে, আর ভিতর থেকে চুলগুলো কিন্তু কালো করবে বন্ধুরা। তা তোমরা চাইলে কিন্তু একটা স্প্রে বোতলে ভরে এটা কিন্তু রেখে দিতে পারো, কিছুদিনের জন্য বানিয়ে রাখলে সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করবে। আর স্নানের 1 ঘন্টা আগে এটা ইউজ করলে দিয়ে মাথাটা কিন্তু ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে, এমনকি নর্মাল জল দিয়েও কিন্তু ধুয়ে ফেলতে পারো বন্ধুরা। আর যারা তেল ইউজ করো তারা কিন্তু এর মধ্যে কিন্তু নারকেল তেলটা কিংবা অলিভ অয়েল কিংবা হচ্ছে তোমরা ক্যাস্টর অয়েলটাও দিয়ে মিশিয়ে নিতে পারো। তা দেখো খুব সুন্দর একটা রেমেডি রেডি হয়ে গেছে। এবার আমি আমার নিজের মাথায় ইউজ করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। নিয়েছি, এবার কিন্তু আমি আমার চুলে ইউজ করে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এটা রাতে ঘুমানোর আগেও ইউজ করতে পারো, দিয়ে সকালবেলায় এটা মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলতে পারো, এমনকি নর্মাল জল দিয়েও কিন্তু ধুয়ে ফেলতে পারো বন্ধুরা। তা দেখো সারা মাথায় আগে লাগিয়ে নেবে, দিয়ে ভালো করে মাসাজ করবে, আর বাদ বাকি যদি থাকে সেগুলো কিন্তু সারা চুলে বন্ধুরা লাগিয়ে নেবে। যে চুলের আগাগুলো ফেটে যায় সেই আগা ফাটাটাও কিন্তু বন্ধ হবে বন্ধুরা। চুলগুলো ডোগা থেকে একদম ভেঙে যাচ্ছে, সেই ডোগা ভাঙাটাও বন্ধ হবে। তো দেখো ভালো করে কিন্তু আমি সারা মাথায় লাগিয়ে নিচ্ছি। আর একজন যদি মাথায় ভালো করে লাগিয়ে মাসাজ করে দেয় এতে কিন্তু বেশি ভালো হবে বন্ধুরা। আর তোমাদেরকে এত সুন্দর সুন্দর রেমেডি শেয়ার করছি বন্ধুরা, তোমরা একটু প্লিজ ভালোবাসা দাও। কেন জানি না এই কয়েকদিন আমার ভিডিওতে ভিউজ আসছে না, আমি বুঝতে পারছি না কিসের জন্যে। আর তোমরা যদি কেউ জানো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবে কিসের জন্য ভিউজটা আমার ডাউন হয়ে গেছে। করাও কিন্তু হয়ে গেছে, মাসাজ করাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, প্রত্যেকদিন একই রকম ভিডিও, তার জন্য কিন্তু আর শেয়ার করলাম না বন্ধুরা। আর যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু কমেন্ট করছো তোমরা, একটা লাইক করছো না। প্লিজ একটা লাইক করো। আর এই কয়দিন জানি না কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না, তোমরা যারা আমাকে কমেন্ট করো তারা যদি জেনে থাকো প্লিজ আমাকে আজকে একটু কমেন্ট করে জানিও কিসের জন্য ভিডিওতে ভিউজ হচ্ছে না। তবে চলো আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু বন্ধুরা এই জায়গার মাটিটা আমি ধরে রাখতে পারবো না। তা তোমাদের ভালোবাসার কিন্তু প্রচুর প্রয়োজন। এই কয়েকদিন জানি না কেন ভালোবাসা পাচ্ছি না, ভিউজটা একদমই কম আসছে বন্ধুরা, প্লিজ একটু ভালোবাসা দাও। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।